হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো কী হয়, লাইফস্টাইল যেরকম সবার চলে, এর মধ্যে ভালো খারাপ সব কিছুই আছে। আর খারাপ সময় যখন চলে না, তখন একটা আলাদাই রিফ্রেশমেন্ট দরকার হয়। তো রিফ্রেশমেন্টের ডেফিনেশন সবার কাছেই আলাদা থাকে। কারোর ঘোরাফেরা করতে ভালো লাগে, কারোর ফিল্ম দেখে একটা রিফ্রেশমেন্ট টাইম কাটিয়ে নিতে পারে, তারপরে কারোর কোনো ভালো ভালো খাওয়া খেলে অনেক ভালো লাগে। তো এরকম ক্যাটাগরির মধ্যে অনেকই লোক আছে। তো আমরা যেসব জায়গায় থাকি, এখানে রিফ্রেশমেন্ট হওয়ার মানে ডেফিনেশনটা একটু অন্যরকম বাইরের সিটি লাইফ থেকে। আমরা যেরকম ছোট ছোট জায়গায় গিয়ে খুশি পাই, বড় বড় সিটিতে দেখবে আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা ভাবতেও পারি না, ওইখানে গেলে আমরা উপভোগ করতে পারি। তো সেরকমই আমি যখন হাইলাকান্দি আসি, তখন হাইলাকান্দি আমি ভাবতাম যে কিচ্ছু নেই, একটা জায়গায় গিয়ে খাবো বা একটা সেফেস্ট প্লেসে গিয়ে খাবো বা কিছু এরকম কোনো জায়গাই নেই, ভালো লাগে না। আর সবসময় না উইকেন্ডে দৌড়ে দৌড়ে শিলচর বা করিমগঞ্জ চলে যেতাম। কেননা যেরকম লাইফস্টাইল চলে, তার মধ্যে একটা 1 ঘন্টারও যদি রিফ্রেশমেন্ট টাইম পাওয়া যায়, তাহলে পুরো দিনটাই একদম রিফ্রেশ হয়ে যায়। এত সময় যে টায়ার্ড ছিলে বা কোনো একটা জিনিস নিয়ে চিন্তিত বা ব্যস্ত ছিলে, সবই কেটে যায়। আর এবং সেই 1 ঘন্টার রিফ্রেশমেন্টটা আরও বাকি 1 সপ্তাহের জন্য তোমাকে এনার্জেটিক করে তোলে। তো এইসব ভেবেই দেখবে রিফ্রেশমেন্টটা খুব দরকার হয়। সবসময় যে কাজ করব, ঘরে বসে থাকবো, এরকম না। রিফ্রেশমেন্টটা আমাদের লাইফে অনেকই দরকার হয়। তো অনেক ডেফিনেশন বললাম রিফ্রেশমেন্টের, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা ডেইলি ফিল করি। আর অনেক অনেক জন আছে যে রিফ্রেশমেন্টটা এনজয় করতে পারে না। তো ওদেরকে বলবো, তোমরা তোমাদের লাইফে কিছুটা সময় বের করো নিজের জন্য, যেটাই তোমাদের ভাল লাগে ওইটা করো। করলে দেখবে একটা আলাদা লেভেলের এনার্জি পাবে। আর জীবন আর কত দিনের বলুন তো, আজকে আছি আমরা, কালকে নেই। তো এরকমই তো লাইফস্টাইল। তো একটু ভালো টাইম কাটাবেন নিজের প্রিয় মানুষের সঙ্গে। তো এবার কি হয়েছে, 2 বছর হয়ে গেছে হাইলাকান্দিতে। এখন অনেক সুন্দর সুন্দর আউটলেট খুলেছে এখানে, খাওয়ার জায়গাও প্রচুর হয়েছে এখানে। এর মধ্যে একটা নতুন আমি বলবো, এসএস কলেজের সামনে টি আমো একটা নামে জাংশন একটা খুলেছে। তো আমি বাইরের থেকে যখন প্রথম দেখলাম, আমার খুবই ইচ্ছা ছিল এটাতে যাওয়ার, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আর এরকম হয় না, কোনো দিন প্ল্যান করলাম বাট হয় না, ওয়েদার রিলেটেড প্রবলেমের জন্য যেতে পারি না, কোনো না কোনো কাজ এসেই থাকে। তো যাই হোক, একদিন আমরা টাইম বের করলাম, কিন্তু একদমই আনপ্রিপেয়ার্ড না। আমি একটা প্রপার মেকআপ করেছি না কিছু, লিপস্টিক লাগিয়ে আর বেনি বেঁধে চলে গেছিলাম। তো ভীষণই ভালো লাগলো আউটলেটটা। আর ভেতরে ঢোকার পরে লাগছিলই না আমি হাইলাকান্দি একটা ছোট্ট টাউনে আছি, আমার লাগছিল আমি একটা বড় জায়গায় মনে এসে গেছি। এনভায়রনমেন্টটা খুবই ওরা ভালো করেছে। আর তোমরা এখানে বইও পড়তে পারবে, আর বিভিন্ন বই, নোবেল এখানে রাখা আছে। তো নোবেলগুলো দেখে মানে কিছু কিছু মনে পড়ছিল যে আমি যখন স্কুল টাইমে ছিলাম ক্লাস 9-এ, তখন নোবেলের খুব চর্চা ছিল। আর তখন আমরা এক একজন এক এক নোবেল পড়তাম বা পড়ে পড়ে শোনাতাম একজন একজনকে। যারা নোবেল কিনতে পারছিল না ওদেরকে আমরা শোনাতাম, বা একজন কেউ যদি নোবেল কিনতো, পুরো ক্লাসে আমরা ঘুরে ঘুরে এটা মানে একদিন এর বাড়িতে, একদিন ও, 1 সপ্তাহ ও পড়বে, এইভাবে মানে কাটানো হতো। কেননা সবসময় তো বই পড়তে পড়তে আর ভালোই লাগতো না। তো এইসবই মানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে চর্চা করছিলাম যে আমি কোন কোন বই পড়েছি, কীরকম টাফেস্ট ইংলিশ, এইসব আর কি করছিলাম। তো যাই হোক, করতে করতে আমরা অর্ডার করলাম প্রথমে একটা ভার্জিন মোহিতো, যেটার মধ্যে ওরা একটু ডিফারেন্টলি করেছিল, আইসক্রিম দিয়েছিল ভ্যানিলা, আর সঙ্গে পনির স্যান্ডউইচ আর কি, তন্দুরি পনির স্যান্ডউইচ। তো 2 প্লেট অর্ডার করেছিলাম, তো 4 পিসের মতো দিয়েছিল, আর সঙ্গে একটা ভেজ বার্গার। তো বার্গারটা এতটাই বড় ছিল যে খাওয়া যাচ্ছিল না। আর আমি না সস লাগাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ডও বলছে আচ্ছা তুমি তো আমাকেও দেও, আমিও সস দিয়ে খাবো। তো একবার যখন একটা প্যাকেট ছিঁড়েছি তো দিচ্ছিলাম। তো প্রথমে আমি বলবো ওদের সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে।
আর তখন হয়তো অনেক ভিড় ছিল না, তাই জন্য হয়তো তাড়াতাড়ি আমরা পেয়ে গেছিলাম। বাট আমার ভালো লেগেছে, রিজনেবল রেটে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, একদম এয়ারপোর্ট স্টাইল। সো আমার খুব ভালো লেগেছে, তোমরাও যাবে ওখানে। মেনুটা আমি দিয়ে দিচ্ছি। আর এনভায়রনমেন্টটা সত্যি খুবই ভালো, রিফ্রেশমেন্টের একদম যোগ্য। সো দেখা হবে একটা নেক্সট মিনি ব্লগে। বাই বাই, লাভ ইউ।